ক্রিকেটারদেরকে এরা ভাতে মেরেছে, লোক দেখিয়ে এমপি বানিয়ে ক্ষমতা নিয়েছে। ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, দেশটারে লুটে পুটে খেয়েছে। Rush control the zone into your mone, সবার মনের কথা কয়, নাই কোনো ভয়, নাই কোনো ভয়। জেগে ওঠো বাংলাদেশ, জুলাই যোদ্ধারা ডাকছে। মাশরাফি এমপি হয়ে টয়লেট বানিয়ে দিয়েছে, শেষমে সে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। সাকিব লিলি ঘন মাশরাফি লীগ হয়ে ফিরে এসেছে। জুলাই যোদ্ধাদেরকে এরা বোকা মনে করেছে, স্বপ্ন দেখাচ্ছে আবার আমাদের, খেলা দেখো নাই চোখে ধুলো দিচ্ছে। জেগে ওঠো বাংলাদেশ, জুলাই যোদ্ধারা ডাকছে। ফিরতে চায় আবার ফিরতে চায়, জিতের হয়ে আবার ফিরতে চায়, উন্নয়নের নাম নিয়ে দলে ঢুকতে চায়। এই হলুদ সাংবাদিকেরা লাগিয়ে দিয়েছে, দিনের রাত শুধু সুনাম করছে, স্বপ্ন দেখাচ্ছে। আওয়ামী লীগের দালাল মাশরাফি ফিরছে, এমপি পথ হারিয়ে দিশাহারা হয়ে পথে পথে ঘুরছে। যারা ভিডিও দেখতেছিস তোরা সব দেখা থাকিস, তোরা আমার ভয়ঙ্কর রূপ দেখিসনি। 15 বছর হাতে ছিল, ক্রিকেটের উন্নয়ন হয়নি, এখন সে আবার উন্নয়নের জন্য ফিরে আসবে। একথা হলুদ সাংবাদিকেরা ভাবছে, বাংলাদেশ কোন পথে হাঁটছে। দুর্ভাগ্য দুর্ভাগ্য বাংলাদেশকে আবারও হাঁটছে, সুযোগ বুঝে মাশরাফি লীগ আবারও ক্রিকেটে ঢুকছে। এই হলুদ সাংবাদিক গুলো মানুষের গায়ে হলদি দিচ্ছে, আসলে এরা সবাই দালাল, ধান্দাবাজি করছে। জেগে উঠো বাংলাদেশ, জুলাই যোদ্ধারা ডাকছে। ফিরতে চায় আবার ফিরতে চায়, ক্রিকেট হয়ে আবার ফিরতে চায়, উন্নয়নের নাম নিয়ে দলে ঢুকতে চায়। এই হলুদ তাহলে ওই যে একজন স্বৈরাচারের দোষর যিনি ঢুকে যাওয়ার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, মাশরাফি ঢুকে গেল কি সেই বিতর্কটা হতো? আমি শতভাগ নিশ্চিত 80% ক্ষেত্রে অন্তত বিতর্ক হতো না, আর কেউ কেউ বিতর্ক করার জন্য এমপি পথ হারিয়ে দিশাহারা হয়ে পথে পথে ঘুরছে। জেগে ওঠো বাংলাদেশ, জেগে ওঠো বাংলাদেশ, কোনো তেজলাই যোদ্ধারা ডাকছে। ক্রিকেটকে বাঁচাও, দেশটাকে বাঁচাও, আর কোনো লোভের ফাঁদে পা দিও না, ইত্যাদি আমাদের কাজ। জেগে ওঠো বাংলাদেশ, জুলাই যোদ্ধারা ডাকছে।